পর্যায়ে একদিন, 2 দিন, 3 দিন মুসলমান সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে সব মদিনায় চলে গিয়েছে। এমনকি রাসূল হিজরত করে মদিনায় চলে এসেছেন। চাচার কাছে ঘোষণা দিলেন, চাচা, মুহাম্মদ নামে একজন ব্যক্তি নবুয়ত দাবি করেছে, আপনার কি মতামত তার ব্যাপারে? চাচা বলে, আমারও তো তাই মনে হয়, সত্য নবী হবে। তার কথাবার্তা, তার চাল চলন সবকিছু দেখে আমারও তো এটাই মনে হয় সে সত্য নবী হবে। ভাতিজা বলে, চাচা, আপনার যদি এটা মনে হয় তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন কিনা? চাচা বলে, অসম্ভব, কশ্চিনকালেও না। বাপ দাদার ধর্ম ছেড়ে দিব আর এই মুহাম্মদের ধর্মের উপরে ঈমান আনবো? অসম্ভব, হতেই পারে না। ভাতিজা বুঝতে পারছে যে চাচাকে বলে লাভ নাই। আমি তো ভেবেছিলাম হয়তো চাচা যদি তিনি স্বীকৃতি দেন যে সে সত্য নবী, তাহলে সে হয়তো ইসলাম গ্রহণ করবে। সাথে সাথে আমিও বলতে পারবো যে চাচা, আমিও ইসলাম গ্রহণ করব। চাচা যখন পরিষ্কার শুনিয়ে দিলেন, না, আমি ইসলাম গ্রহণ করব না, যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন বলে, চাচা, মনের ভিতরে অনেক তামান্না, আকাঙ্ক্ষা, ইচ্ছা ছিল আপনি প্রথমে ইসলাম গ্রহণ করবেন, তারপর আপনার দেখা দেখি আমিও ইসলাম গ্রহণ করব। কিন্তু আপনি যেহেতু ইসলাম গ্রহণ করলেন না আর করবেন না বলেও ঘোষণা দিয়েছেন, তবে শুনেন, আমি আপনাকে উপস্থিত রেখেই ঘোষণা দিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, আপনি ইসলাম গ্রহণ করবেন না আর করবেন না বলেও ঘোষণা দিয়েছেন, অতএব আমি আমার মনের ভিতরে যে কল্পনা, জল্পনা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ছিল, আমি সেটা আপনার সামনে প্রকাশ করে দিলাম। আমি আপনাকে উপস্থিত রেখেই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ।